আমরা একটু বের করি। ইয়ার হচ্ছে মে 2020, গাইস, মে 2020, কোশ্চেন নাম্বার 5। আচ্ছা সবাই কি অলরেডি একটা জিনিস খেয়াল করছো যে সবগুলাই কোশ্চেন নাম্বার কত হইতেছে? 5। আচ্ছা এখানে এলবোর একটা ম্যাথ আছে, এখানে বলছে বি নাম্বার থেকে শুরু করি আমরা। এখানে বলছে যে কার আউটপুট পার আওয়ার বেস্ট, ঠিক আছে? কোন অপশনে? অপশন 1 2 3 তিনটা আছে। আউটপুট পার আওয়ারের আমরা তো আগে দিয়ে একটা ম্যাথ করলাম না, আউটপুট পার আওয়ার। তাহলে উপরে কি হবে? উপরে হবে আউটপুট আর নিচে আওয়ার। এখন এখানে তিনটা অপশন আছে ওদের তিনটা অপশন আছে। ওরা কী বানায় একটু দেখো। অ্যাসেম্বলস আর রেঞ্জ অফ প্রোডাক্টস ইন হিজ ফ্যাক্টরি, হ্যাঁ ম্যানুফ্যাকচারিং বিজনেস, রাইট। আচ্ছা ওদের এখানে Alpha product has been varying the number of operators on the standard model production line in April. আচ্ছা 3 options for production line operator numbers were as follows. আচ্ছা এখানে তিনটা অপশন আছে আমাদের, ঠিক আছে? তিনটা অপশন আছে, এর মধ্যে এইখানে 8 জন কাজ করে, এখানে 10, এখানে 12, আর আওয়ার্স ওয়ার্ক 50 45 45। আচ্ছা সো তোমরা কীভাবে করছো? উপরে আউটপুট লিখছো, আমি অপশন 1 এরটা দেখাচ্ছি। অপশন 1 এরটা কীভাবে করছো? উপরে লিখছো হচ্ছে আউটপুট 5600 ডিভাইড বাই কত? 8 ইন্টু 50। আরেকটা স্টেপ আছে, তারপর ফাইনাল অ্যান্সারটা কত আসে? 40 পার 14 14 আউটপুট পার আওয়ার। খেয়াল দেখো, এটা অপশন 1। অপশন 2তে আমরা কীভাবে করছি? সেমভাবেই উপরে 7200 ডিভাইডেড বাই 45 ইন্টু মানে 10 ইন্টু 45, কথা একই। আচ্ছা এটা কত আসে? 16 আউটপুট পার আওয়ার। আর লাস্ট ওয়ান হচ্ছে অপশন 3 হচ্ছে আমাদের 8100 ডিভাইডেড বাই 12 ইন্টু 45, কত আসে? 15 আউটপুট পার আওয়ার। এই তো হিসাব। তার মানে বেশি আউটপুট পার আওয়ার যদি হয় তাহলে ওই কি সবচেয়ে কি এফিশিয়েন্ট না, ঠিক? মানে এখানে ওয়ার্ডটা বলছে কি? ও আচ্ছা এখানে উইচ বেস্ট আউটপুট, আচ্ছা প্রোডাক্টিভ এফিশিয়েন্ট যেটাই বলো, প্রবলেম নেই। আচ্ছা কে এখানে কোন অপশনটা মোস্ট এফিশিয়েন্ট? অপশন 2, মানে ও হচ্ছে আউটপুট 1 ঘন্টায় সবচেয়ে বেশি আউটপুট বানায়। হিসাবটাই করছে। এখানে মানুষও বেশি, রাইট? এখানে মানুষও বেশি না, মানুষ তো বেশি না, মানুষ তো কম, ওইখানে মানুষ বেশি, ঠিক আছে? ওইখানে মানুষ বেশি। হয়তো এমন হতে পারে ওরা স্কিলড, বুঝছো? ওরা স্কিল বেশি ওদের এখানে। আচ্ছা সো এইখানে বি নাম্বারে এটাই বলছে, আর তো কিছু বলে নেই। বি নাম্বারে আর কিছু বলে নেই, ওকে। আচ্ছা নেক্সট উই হ্যাভ নাম্বার সি। সিটায় একটু টেকনিক্যাল জিনিসটা, ক্যালকুলেট টোটাল লেবার কস্ট বলছে। সো আমরা একটু আস্তে আস্তে দেখি। এটা পারছো তোমরা? আচ্ছা কি কি প্রবলেম ফেস করছো আমাকে একটু বলবা, ওকে? সিন্স এটা হোমওয়ার্ক ছিল তাই আমি নিজে করে দিচ্ছি, ঠিক আছে? কি কি প্রবলেম ফেস করছো একটু বলবা আমাকে। আচ্ছা স্টার্টিং উইথ, এটা কি লেখা হয়েছে আমাদের? আচ্ছা আমি তাহলে এটা একটু মুছে ফেলি, ওকে। সো সিতে বলছে আমাদের টোটাল লেবার কস্ট বের করে। এখন লেবার কয় রকম কী আছে একটু দেখো। স্কিল লেবার আছে, আবার আনস্কিল লেবার আছে। আচ্ছা অন অ্যানাদার প্রোডাকশন লাইন উইচ মেক্স এ সুপার মডেল অল অপারেটার্স আর পেইড অন আ ডে ওয়ার্ক বেসিস। ডে ওয়ার্ক মানে আমরা ডেইলি টাকা দিই। আচ্ছা আমি স্কিল যেটা বের করি, আনস্কিলটা তুমি বের করে, তাহলে ইজি হয়। স্কিল এটা হচ্ছে টোটাল ওয়েজেস অফ কি? অফ স্কিলড ওয়ার্কার। এখন আচ্ছা বলো তো এই 49টা মানে কি? এই 49 কি মানুষ একই রকম পেমেন্ট পায়? কীভাবে? 49-এর মধ্যে নর্মাল টাইম কতক্ষণ? 40, আর ওভার টাইম 9। এটা কিন্তু অনেকে বুঝেই না, বুঝতে পারছো? অনেকে বুঝেই না। এক উইকে, এটা যারা জানো না তাদের জন্য বলতেছি, একটা মানুষ এক উইকে এভারেজ 40 আওয়ার করে কাজ করতে পারে। ডেইলি কতক্ষণ করতে পারে? 8 আওয়ার। 9 to 5 জব বলে না? 9 to 5 কিন্তু কয় ঘন্টা? 8 আওয়ার। এরকম সপ্তাহে কয় দিন? 5 ডেজ। 8 into 5 করলে ইউ গেট 40। এটা হচ্ছে এভারেজ, ঠিক আছে? গ্লোবাল এভারেজ এটা। আচ্ছা সো এখন আমি স্কিলস অ্যাটাচ করি। স্কিলড ওয়ার্কার নর্মাল টাইম কাজ করেন। নর্মাল টাইম বলতে 40 আওয়ার হিসাব করতেছি। 8 into 40 into পার আওয়ার কত পায়? 6। এটা হচ্ছে নর্মাল। আর ওভার টাইম সেম পার্সনরা কাজ করে 8 into 40 জায়গায় কাজ করে। এই 40টা কিন্তু আওয়ার, রাইট? এই 9টাও কি? ওভার টাইম আওয়ার। আচ্ছা আর এখন ওভার টাইম করলে 6-এর জায়গায় কত পাবে? এখানে বলছে
ওভারটাইম ইজ পেইড অ্যাট টাইম প্লাস 1/3। এটা আবার অনেকে পারে না, আগের ক্লাসে করছি এটা। টাইম প্লাস 1/3 মানে কি, তুমি যে লেবার হো, তুমি মনে করো লেবারটা, তুমি ওভারটাইম করলে তুমি কি নর্মাল রেটে টাকা চাও না বেশি টাকা চাও? তার মানে টাইম প্লাস 1/3 হচ্ছে নর্মাল প্লাস আরও 1/3। তো তুমি নর্মাল কত পাও? 6 প্লাস আরও 1/3, 6-এর 1/3 কত? 2। তাইলে 6 + 2 কত? তাই তুমি পাবো হচ্ছে 8। এটা আমি লিখে রাখি, 6 + 6 × 1/3, দ্যাট ইজ 6 + 2। ঠিক আছে, এভাবে করে রাখো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্কিল লেবারের হিসাব, তাই তো? এই প্রথম পার্টটা কত আসে? 320 × 6 কত আসে বলো? 19 প্রথমটা, আর ওভার টাইমটা 576। এটা ওভারঅল কত আসে? এটা কাটটা করতেছি আমরা, স্কিল যেটা করতেছি। আচ্ছা, কে কে পারছো এটা হোমওয়ার্ক? একটু হাত তুলো তো। আচ্ছা, গুড, সমস্যা নেই, হাত নামাও। কে কে পারো নাই হাত তুলো, হাত উঠাও তো। আচ্ছা, কী কী মিস্টেক করছে এটা একটু বলো তো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফর আস টু নো। কী ভুল করছিল বলো তো? বুঝোই নাই? ইংলিশে বলছে তো, অ্যারাবিকে বলে নাই। আচ্ছা, কি বুঝো নাই, কী ভুল করছো? 1/3টা বুঝো নাই। তার মানে তুমি এটা 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 সব বুঝছো, এটা বুঝছো, এটা বুঝছো, জাস্ট এটা বুঝো নাই। আচ্ছা, 1/3টা বুঝো নাই। আচ্ছা, এটা আমরা কার বের করলাম? স্কিল জেটটা। আনস্কিল জেটটাও সেমভাবেই করবো। আনস্কিল কয়জন আছে? 4 × আনস্কিল জেটটা কীভাবে করবো? 4 × 40 × 4 প্লাস প্লাস এই জায়গাটা একটু সাবধানে করবো, অনেকে আবার ক্যালকুলেটর ইউজ করতে পারো না, ঠিক আছে? তো ফ্র্যাকশনে করলে বেস্ট হয়। 4 × 40 জায়গায় কী লিখবো? 9 × হ্যাঁ 4-এর জায়গায় আই এম টেকিং আ ক্লাস রাইট নাও, ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাস করবা? এখনই কিন্তু ক্লাস হচ্ছে, তাহলে আসো। আচ্ছা, ওকে ওকে। 4 × 9 × আচ্ছা, 4-এর জায়গায় কী করবো বলো তো আমরা? 4 এখানে বসে না, একটু পিছিয়ে বসে, উই আর ডুইং আ ভিডিও। ও যাক, লাস্ট বেঞ্চে বসলো কিন্তু হইতো। আচ্ছা, আনস্কিল যেটা কীভাবে করবো আরেকবার করি। 4 × 40 × 4 প্লাস এই ও 40, ও তো 49 আওয়ার কাজ করছে, রাইট? তাহলে নর্মাল টাকা কীভাবে 40 জন্য পাবে, আর ওভার টাইমের জন্য কত আবার? 9। আচ্ছা, তাহলে ওটা কীভাবে? 4 × 9 × কীভাবে পাবে বলতো? ওর নর্মাল পায় কত? 4, আর 4-এর 1/3 কত? 4 কত? 1.33 মনে হয়, দেখো তো একটু। আচ্ছা, একটা ডেসিমাল এসে পড়ে, মানে এরকম হয়ে যায় 4 + 1.333333। এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা করো না। একটা বেস্ট সলিউশন হচ্ছে ফর দিস, তুমি এটাকে এভাবে না করে তুমি ফ্র্যাকশনে 4/3 করো, কোনো সমস্যা নেই। কারণ তুমি ক্যালকুলেটারে কী করবা? ডিরেক্ট বসাবা, ঠিক আছে? ডিরেক্ট বসাবা। এটা আমি লিখলাম 5.33, সমস্যা নেই। বাট তুমি ক্যালকুলেটারে কী করবা জানো? ক্যালকুলেটারটা আমি এদিক থেকে দেখি। ক্যালকুলেটারে তুমি প্রথম পার্টটা 4 × 40 × 4 লেখা, এটা হচ্ছে প্রথম পার্টটা, এটা তো ডেসিমাল নাই কোনো। পরের পার্টটায় তুমি ক্যালকুলেটারে 4 × 9 × আচ্ছা 4 প্লাস, একটু ক্যালকুলেটার নাও তো, 4 + 4/3 করো তো। ডেসিমালে বললো না, ফ্র্যাকশনে বলো, এটা করো। 16/3 শিওর এভরিওয়ান? ক্যালকুলেটারে কিন্তু, খাতায় লিখবা না এটা, ইন্টু 16/3 লেখো, ঠিক আছে? কত আসে পরের পার্টটা? একটু করতে হবে। 192। দেখো, তুমি যদি ডেসিমাল দিয়ে করতা, ডেসিমালে ট্রাই করো। 4 × 9 × 5.33 দেখো, বিশাল ডেসিমাল আসে, 191.88 বা সামথিং, বুঝতে পারছো? সো বেস্ট হচ্ছে তুমি খাতায় ডেসিমাল লেখো, এটা আমরা সামনে অনেকবার পাবো। খাতায় তুমি ডেসিমাল লেখো, বাট ম্যাথ করার সময় ইউ ডু ফ্র্যাকশন, মনে থাকবে? ম্যাথ করার সময় মানে ক্যালকুলেটর বসানোর সময় কী করবা? ফ্র্যাকশন দিবা। আচ্ছা, তাহলে এটা আসে, প্রথম পার্টটা কত আসে বলছিল? 640, আর পরের পার্টটা কত আসে? 192। সো ওভারঅল কত আসে? 832। এখন আমি এইখানে যে কী করছিলাম, এটা কার আসছিল? স্কিলসের টোটাল, আর এটা কার আসছে? আনস্কিলসের টোটাল। তাহলে টোটাল ওয়েজেস
টোটাল ওয়েজেস হচ্ছে 2496 প্লাস 192। আচ্ছা অ্যানাদার থিং আই উড লাইক টু আস্ক, দাঁড়াও এটা একটু শেষ করি। এটা কত আসে? 26, হ্যাঁ ও আচ্ছা এটা আছে 830, আমি ভুল লিখছি 33। এটা কি আমার সি নাম্বার অ্যান্সার হয়ে গেল না? আচ্ছা আমি আরেকটা কোশ্চেন আস্ক করি সবাইকে সিরিয়াসলি। আচ্ছা মনে করো ওয়াসি বলো তো, তোমার এটা হয়েছিল? করো নাই? কীভাবে পড়ালেখা করে আগাবা কীভাবে? ট্রাই করো নাই? কোন হাফ করছো? এটাই তো হাফ এটাই তো হাফ, তাই না? এখনও এইসব এক্সকিউজ দিলে হবে? আচ্ছা তুমি করছো? আচ্ছা এটা মিলছে? এই 2496টা আনতে পারছো? 832 আনতে পারছিল? আচ্ছা 832 কে কে আনতে পারো না একটু হাত তুলো তো। আচ্ছা তোমরা বুঝছো মিস্টেকটা কী হচ্ছিল? তুমি এটা যদি 5.33 ক্যালকুলেটারে লেখো তাহলে জীবনেও আসবে না। তুমি ক্যালকুলেটার লিখবা কি এই ফ্র্যাকশনটা লিখবা, ফ্র্যাকশন না লিখলে ক্যালকুলেটারে আনতে পারবো না। দেখো সব কিন্তু হোল ফিগারই, কোনো রেসিমাল অ্যান্সার নেই এখানে। আচ্ছা এটা কোনটা করলাম আমরা? আসো এবার ডিতে আসি। ডিতে কী বলছে দেখো, গ্রুপ বোনাস। আমরা আগের দিন গ্রুপ বোনাস নিয়ে একটা ডিসকাশন করছিলাম, মনে আছে? গ্রুপ বোনাস কি? বেসিক্যালি আমি একজনকে ইন্ডিভিজুয়ালি কোনো বোনাস দিচ্ছি না, আমি কি দিচ্ছি সবাইকে মিলায় একটা বোনাস দিচ্ছি, ওইটা তোমরা সমান সমান ভাগ করে খেয়ে ফেলবা। হিসাবটা এরকম, বুঝছো? মানে আমি তোমাকে একটা কাজ দিলাম যে আজকে যদি এটা শেষ করতে পারো তাহলে আমি তোমাকে কি খাওয়াইতে নিয়ে যাবো, কথার কথা, ঠিক আছে? কথার কথা, ঠিক আছে? খাওয়াইতে নিয়ে যাবো। এখন জিনিসটা কি, মনে করো ও ক্লাসে সবচেয়ে এফিসিয়েন্ট, ও ক্লাসে সবচেয়ে ইনএফিসিয়েন্ট। ও কাজ শেষ করছে, ও করে নাই, কিন্তু ওর কাজটাও কি বাকিরা মিলে শেষ করে ফেলছে। এতে কী হয়েছে? কাভার আপ হয়েছে, ওভারঅল কাজ শেষ হয়েছে। কিন্তু রিওয়ার্ডটা যে করলাম গ্রুপ বোনাস, ও কিন্তু যে সবচেয়ে ভালো ও কিন্তু লুজার হইলো, কারণ ও বেশি কাজ করেও কি সেম রিওয়ার্ডই পাইতেছে বোনাস, আর ও কম কাজ করেও কি সেমই পাইতেছে, ঠিক আছে? লুজারটা কে? যে সবচেয়ে বেশি কাজ করে সে। আচ্ছা আই থিঙ্ক সোসাইটি ওয়ার্কস ইন দ্যাট ওয়ে নাকি? আচ্ছা যাই হোক, ওকে আমাদের এখানে পরের পার্টে যে এই জিনিসটা আজ করছে দেখো, একটু দেখো কী বলছে। ম্যানেজমেন্ট অফ আলভো ইজ কনসিডারিং ইন্ট্রোডিউসিং আ গ্রুপ বোনাস স্কিম অন দ্য সুপার মডেল প্রোডাকশন লাইন। আচ্ছা অপারেটার্স উড রিসিভ দ্য সেম বেসিক রেট। ওদের বেসিক রেট কত ছিল বলো তো আগে? স্কিলদের বেসিক রেট কত ছিল দেখো তো? 6, আর আনস্কিলদের কত ছিল? 4। ঠিক আছে, দেখতে হবে, তোমার কোশ্চেন পেপারই তো অন করো নেই, কোশ্চেন পেপারটা খুলো, দেখতে হবে তো, দেখতে হবে একটু দেখো। আচ্ছা স্কিলদের হচ্ছে 6 আর আনস্কিলদের হচ্ছে 4। এখন কথা হচ্ছে কি কি বলছে একটু দেখো। আ বোনাস অফ 20 pence পার মডেল প্রডিউস উড বি পেইড, মানে প্রত্যেকটা আউটপুটের জন্য আস্তে আস্তে প্রত্যেকটা মডেলের জন্য 0.2 করে আমরা বোনাস দিব লেবারদের। অ্যান্ড এই বোনাসটা ইকুয়ালি অল অপারেটার্সদের মধ্যে ডিভাইড হবে। আচ্ছা বলো কয়জন অপারেটার আছে সি নাম্বার থেকে দেখে বলো তো? 12 জন। কীভাবে পাইছো 12? হ্যাঁ টোটাল স্কিলসে ছিল 8, আনস্কিলসে ছিল 4, ইন টোটাল কত? ইন টোটাল 12, সোজা হিসাব, ইন টোটাল 12। আচ্ছা তো যাই হবে বোনাস ডিভাইড বাই কত হবে? 12। আচ্ছা এইখানে কি বলছে একটু দেখো, এখানে কি বলছে দেখো, আমাদের বলছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট ইফ আ গ্রুপ বোনাস স্কিম ওয়াজ ইন্ট্রোডিউস দ্য আওয়ার্স ওয়ার্ক বাই স্কিলড অ্যান্ড আনস্কিলড ওয়ার্কার্স উড হ্যাভ বিন 43 আওয়ার্স। আগে কত আওয়ার্স ছিল? 49, এখন এটা কমে 43 হয়েছে, বুঝছো? হয়তো ওরা টার্গেট পাইছে দেখে তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলছে। দ্য উইক 1 আউটপুট অফ সুপার মডেলস উড হ্যাভ বিন দ্য সেম অ্যাট 2400 ইউনিটস। এই 2400 আগে কোনো কাজ ছিল দেখো তো? রাইট, সব আগের মতনই, খালি বোনাসটার ব্যাপারটা আসতেছে। আচ্ছা D1 আবার অ্যাড করতে বলছে যে টোটাল লেবার কস্ট কত। ওভার টাইমে চেঞ্জ আসবে, মানে আগে 9 আওয়ার ছিল, এখন কয় আওয়ার? 3 আওয়ার। আচ্ছা তাহলে আমি স্কিল রেটটা এখানে করি, একটু দেখো স্কিল রেটটাকে এখানে করি। স্কিল আগে কত ছিল? 40 ইন্টু, না সরি মানুষ কজন ছিল? 8 ইন্টু 40 ইন্টু 6, এটা নর্মাল রেট ছিল, প্লাস আমার 8 ইন্টু 40 জায়গায় কত হবে এখন বলো তো? 9 না 3? এখন হবে হচ্ছে 3। আগে ছিল 49 আওয়ার কাজ করতো, তাই 9 আওয়ার ওভার টাইম, এখন 43 আওয়ার, তাহলে 3 আওয়ার ওভার টাইম।
আর 6 এর জায়গায় কী হয় বলো তো? 6 এর জায়গায় কী হয় বলো তো? 6 প্লাস 2, মানে আগে যে 6 ছিল প্লাস 1/3। ওকে, 8। এখন একটু আমাকে একটা জিনিস বলো তো, এই প্রথম ব্র্যাকেটের পার্টটা কতটুকুর জন্য, কয়েক ঘন্টার জন্য? 40 আওয়ার। এটাকে আমরা একটা নাম দিই, এটাকে আমরা বলি হচ্ছে নর্মাল। কি বলি? নর্মাল। এটাকে আমরা কি বলি? ওভার টাইম। এছাড়াও ওরা কিন্তু একটা গ্রুপ বোনাস পাইতো, মনে আছে? আচ্ছা, গ্রুপ বোনাসটা কি? পার আউটপুট একটা বোনাস আছে। আচ্ছা, এখন এইখানে তোমার স্কিলদের জন্য যেহেতু আলাদা করে বের করছি, স্কিল কয়জন আউট অফ 12? তুমি একটা কাজ করো, প্লাস এটা বোনাস করতেছি না, তুমি আগে ক্যালকুলেটর নাও। হ্যাঁ, 2400 পার আউটপুট বোনাস কত বলো তো? 0. টোটাল আউটপুট কত? 2400। তাই 2400 ইন্টু 0.2 করো, 480। এই 480 কয়জনের জন্য বোনাস বলো তো? না না না, নট 8। 480 উইল বি ডিভাইডেড অ্যামং অল অপারেটরস, বলছে না? অল অপারেটরস বলছে, তার মানে 480 12 জনই পাবে। এখন তুমি তো আর ওইখানে 12 জনের হিসাব করছো, তুমি কয়জন হিসাব করছো? তাইলে এইভাবে করবা, দেখো 2400 ইন্টু 0.2 ইন্টু 8/12। বুঝছো 8/12 কেন? কারণ টোটাল 12 জনের হিসাব, বাট এখানে আমরা কয়জনের কথা বলতেছি? 8 জনের। আচ্ছা, তাহলে একটা লাইনে শেষ করি। এটা তো সেমই আসবে, এইটার এটা সেমই আসবে না? 1920। এটা নর্মালটা। ওভার টাইমটা কত আসে? এটা 1। ও, এটাও সেম আসে। না না না, এটা সেম আসে, এটা 3 দিয়ে করছি। আর এটা কত আসে? 320। তাহলে স্কিলকে কত পে করলাম? 324। শিওর? ওকে, এটাতে স্কিল করলাম। আচ্ছা, কে কে এটা পারছো একটু হাত তুলো তো, কার কার মিলছে? আচ্ছা, আস্তে আস্তে নাম্বার কিন্তু কমে গেছে। একসাথে করছো? আমিও তো একসাথেই করছি। স্কিল আর আনস্কিল একসাথে কিভাবে করলাম? ওদের তো রেটও আলাদা। গাইজ একটু আসতে, সিন্স উই আর ডুইং আ ভিডিও, এই ফিডব্যাকগুলো দরকার আছে। বলো, একটু বলো। ও মানে ইকুয়েশনের পাশাপাশি লিখছে সব, এটা বলতেছো? আচ্ছা, দ্যাট কুড হ্যাভ বিন ডান, বাট আমারটা আরেকটু ক্লিন না? আচ্ছা, তাহলে যেটা করো, পাশাপাশি আনস্কিল যেটা করবা, বাট আমি একটা জিনিস চাচ্ছি, শোনো, আমি 1 মিনিট টাইম দিচ্ছি এখানে যারা করো নাই তাদের জন্য। আমি জাস্ট একটা হিন্ট দিয়ে দিচ্ছি কী কী করবো। আনস্কিলডে কয়জন ছিল বলো তো? 8 জন। সো এইখানে 8 যে জিনিসগুলা, এই 8-এর জায়গায় কত হবে? 4। এই 8-এর জায়গায় কত হবে? আর এই 8-এর জায়গায় কত হবে? তুমিও দেখো, ঠিক আছে? 4। আচ্ছা, আনস্কিলটা 40 আওয়ার কাজ করে, ওভার টাইমও কি 3 আওয়ারই করে। সো এটা ইস্যু না। আনস্কিলটা কত পায়? 4। আর ওভার টাইমের জন্য কত পায় বলো তো? 16/3। ওই যে 5.33 যেটা আসে, তুমি ক্যালকুলেটর লিখবা কত? 16/3। আর বোনাসের ক্ষেত্রে 2400 ইন্টু 0.2 ইন্টু কত বাই কত? 4/12 হবে। একটু করো তো, একটু করো, একটু পজ তো। ওকে, স্টার্ট করি, শোনো। সো আনস্কিল যেটা একটু করি আবার। আনস্কিল যেটা কীভাবে করবে একটু দেখো তো। ওয়ার্কিং সেম না? 8-এর জায়গায় কত হবে? 4 ইন্টু 40 ইন্টু কত? 4 প্লাস কত? 4 ইন্টু, আচ্ছা ক্যালকুলেটারে 16/3 দেখো, বাট অ্যান্সার লেখার সময় কত? 5.33 লিখবা, প্লাস 2400 ইন্টু 0.2। এইটা কয়জনের হিসাব হবে বলো তো? 4 জনের, 4/12। ওকে, সো ওই হিসাবে এটা আসে কত? 640। এটা আসে কত? 64। এটা কত আসে? 160। তো ওভারঅল কত আসে? 864। এখন আমাকে কিন্তু এতটুকু বের করলে হবে না, টোটাল লেবার কস্ট বলছে। তাহলে টোটালটা হচ্ছে তাহলে কত? 2432 প্লাস 864, 3296। আচ্ছা, একটা খেয়াল করে দেখো, এত বোনাস টোনাস দেওয়ার পর লেবাররা কিন্তু শেষমেশ কমই পাইল।
তার মানে ওদের কিন্তু যারা হচ্ছে মানে প্রডিউসার, যারা বিজনেস মালিক যারা, ওরা কিন্তু ওদের ঠকাইলো আসলে। মানে এখানে কিন্তু অনেক কিছু ফ্যান্সি টার্মস ইউজ করছে, ওভার টাইম, বোনাস, এর থেকে কিন্তু আগেই ওরা বেশি কামাইতো। খেয়াল করছো? ওভার টাইম এটা আসলে কেন কম হয়েছে, এটা অনেক, হ্যাঁ এটা আসলে কেন হয়েছে এটা বুঝেই যাচ্ছে। আগে ওরা 40-র সাথে এক্সট্রা কয়েক ঘন্টা কাজ করতো, 9 আওয়ার্স, এখন 40-র সাথে এক্সট্রা কতক্ষণ করে, 3 আওয়ার্স। ওই যে মাঝখানে 9 থেকে 3 হয়ে গেল, 6 আওয়ার্স কমে গেল না, এই 6 আওয়ার্সই ওর লস হয়ে গেছে আসলে। বোনাস দিয়ে এটা আসলে পোষায় না এই জিনিসটা। তো আমরা এটা অ্যান্সারটা করলাম কিসের, এটা D1। আর D2টা একটু করি, D2টা অনেক ইজি। D2তে বলছে গ্রস পে অফ ওয়ান আনস্কিল অপারেটর। আচ্ছা এটা আমরা যেভাবে করছি এটা সিম্পলি ডিভাইড করলেই হয়ে যায় আসলে। আমরা কিভাবে করছি, বাট দিছে 3 মার্ক, সে একটু ঠান্ডা মাথায় করতে হবে। দেখো আমরা যেভাবে করছি আমাদের হিসাবে জাস্ট ডিভাইড করলে, যেমন আমরা আনস্কিলজের এই যে 864 দিয়ে করছি না, হ্যাঁ এটা ডিভাইড বাই কত, 4 করলেই হয়ে যায়, অ্যান্সার চলে আসার কথা। বাট এটা যেহেতু 3 মার্ক দিছে তাই আমি ইন্ডিভিজুয়ালি করতেছি। কীভাবে করবো একটু দেখো, D2, আই এম ডুইং D2, একটু দেখো কীভাবে করবো। আগে নর্মালটা হিসাব করবো, 4 × 40 × 4 না করে কী করবো এখন বলো তো, একজনের করলে 40 × 4, কারণ এই 4টা কি নাম্বার অফ পার্সন ছিল না। আচ্ছা এবার ওভার টাইমটা দেখো, ওভার টাইম হচ্ছে 3 × 5.33। কেন আমি 4টা নিলাম না, দ্যাটস বিকজ 4 হচ্ছে 4 জনের হিসাব, আর আমি করতেছি কয়জনের, একজনের। আচ্ছা আর বোনাসটা যেটা, বোনাসটা আমি 4/12 কেন করছিলাম বলো তো, কারণ 4 জনেরটা বের করছিলাম। এখন আমি 4/12 করবো না, আমি কী করবো 1/12 বা ডিভাইড বাই 12 করলে একই হয়। 2400 × 0.2 × 1/12। আরেকটা স্টেপ বাড়ায় এখানে লিখবা কত, 160, এটা কত 16, আর এটা কত 40। সো প্লাস করলে কত আসে 216। 3 মার্ক পাবো এবার, শিওর পাবো। আচ্ছা আমার কাছে কিন্তু অপশন ছিল, আমি কিন্তু আবার বলি, এই যে এই 864 কয়জনের ছিল বলো তো, এটাকে ডিভাইড বাই 4 করলেই পেয়ে যেতাম অ্যান্সারটা। সিন্স 3 মার্ক দিচ্ছে তাই আমি একটু লম্বা করে করছি এটা। আচ্ছা এই কোশ্চেন তো শেষ আমাদের, রাইট? এই কোশ্চেন রিলেটেড, এইখানে রিলেটেড কোনো ইস্যু ফেস করছো, কোনো কিছু বলতে চাও আমাকে? আচ্ছা শিওর, ওকে তাহলে এটা আমরা ক্লোজ করি, যার যেটা লেখার উঠে আনো নাও। আচ্ছা আমরা Jan 19টা একটু দেখি, লিসেন, Jan 19 কোশ্চেন 5 এটা একটু দেখি, সবাই একটু পজ দাও, একটু পজ দাও। তোমরা তো দেখছো এতক্ষণ, রাইট? সো আমি একটা একটা করে দেখাই দিই, B1 2 3 দেখাই দিই, সিটা তুমি বাসায় করবা। সো B1টা একটু দেখো, B1-এ বলছে টোটাল আওয়ার্স বলছে, রাইট? টোটাল আওয়ার্স কত কাজ করছে, এটা কয়জনের হিসাব বলছে বলো তো, নাম্বার অফ লেবার আওয়ার্স ফর ইচ টেকনিশিয়ান। তো একজন কাজ করছে 50 আওয়ার্স করে 48 উইকস ইন্টু 75%, কত আসে 1800 আওয়ার্স। আবার বলি এটা কিন্তু একজন লেবারের পুরা ইয়ারের হিসাব। সো এটা কিন্তু ডাজন্ট রিপ্রেজেন্ট টোটাল আওয়ার্স, এটা দিস রিপ্রেজেন্টস আওয়ার্স ফর ওয়ান লেবার অনলি। তাইলে এইখানে ইন্টু 5 করলে টোটালটা পাবা। এবার আসো B1 গেল, B2-তে আসো। B2-তে কী বলছে, লেবার রেট পার আওয়ার। লাস্ট বেঞ্চ দেখো, লেবার রেট পার আওয়ার, লেবার রেট পার আওয়ার। তোমরা এই রেটের কথাটা বললেই তোমরা এখানে আটকে যাও বারবার। আচ্ছা পার আওয়ার বললে নিচে কি হবে, টোটাল আওয়ার্স, ঠিক আছে? আর উপরে কি হবে, টোটাল, আবার বলে রেট, না না রেট হবে না, পাউন্ডে কি এক্সপ্রেস করো, টোটাল লেবার কস্ট, টোটাল লেবার কস্ট। এখন আমি তোমাকে একটু ঠান্ডা মাথায় বলি, শোনো, টোটাল লেবার কস্ট কীভাবে বের করবা, উপরে আমি একটা বিশাল ওয়ার্কিং করবো, ঠিক আছে? আমার মানুষ আছে কয়জন, আচ্ছা তো যখন তুমি কস্ট বের করতে যাবা তখন ওই পার্সেন্টেজের ব্যাপারে আসবে না, ঠিক আছে? 5 ইন্টু, ওরা নর্মাল কতক্ষণ কাজ করে 40, নর্মালি কত পায় 7, কত উইকস কাজ করে 48, এটা হচ্ছে নর্মালের হিসাব। ওকে নর্মালের হিসাব। একসাথে আমরা ওভার টাইমেরটা বলি তো একটু, প্লাস 5-এর জায়গায় 5 জনের জায়গায় 5 জনই ওভার টাইম করে না, একটু দেখো, হ্যালো সিদ্দিক একটু 5, 40-র জায়গায় এক্সট্রা কয় আওয়ার কাজ করে 10, আর 7-এর জায়গায় কত পাবে, হাউ ডু ইউ নো 10.5, রাইট? এখানে বলছে টেকনিশিয়ানস আর পেড £7 পার আওয়ার ফর দ্য ফার্স্ট 40 আওয়ার্স পার উইক, মানে এটা হচ্ছে নর্মালের হিসাব। এরপর আসে ওভার টাইম অ্যান্ড টাইম অ্যান্ড হাফ ফর দ্য রিমেনিং আওয়ার্স।
রিমেনিং আওয়ার্স মানে কি এক্সট্রা কয় ঘন্টা? 10 আওয়ার্স। ওইখানে ওরা টাইম অ্যান্ড হাফ মানে কি জানো? যেটা পাবে 7 প্লাস আরও হাফ। তুমি যদি লেবার হইতা তুমি কি কম চাইতো ওভার টাইমের জন্য? তুমি তো কম চাইতা না, তা তোমাকে ওরাও তো লেবার, ওদেরও বেশি দিতে হবে। 7 প্লাস 7.5 কত? 10.5। এরকম কয় উইক কাজ করছে ওরা? 48। ওকে, এবার আসি বোনাসে। আর বোনাস অফ 32 পার্কিং বলতেছি, সরি, পার ওয়ার্কিং উইক ইজ অলসো পেইড টু ইচ টেকনিশিয়ান। তাইলে এটা কি করা যায়? 32 5 ইন্টু 32 ইন্টু 14, মানে এটা এক একজন 48 উইকসের জন্য এভরি উইকে ওরা কত করে পাইছে বোনাস? 32 করে পাইছে। খেয়াল রেখো, সবাইকে ক্লিয়ার উপরের হিসাবটায়? 3টা পার্ট। এটাকে কি বলি? বেসিক বা নর্মাল। এটাকে কি বলি? এটাকে বোনাস। আর নিচে টোটাল আওয়ার্স দেখো, উপরে একজনের আওয়ার্স কত ছিল? 1800, তাহলে টোটাল আওয়ার্স কত? এইভাবে করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের এইখানে একটু সামেশনটা প্লাস করো। এটা কত আসে? এটা বেসিকটা, নর্মালটা 67,200। ওভার টাইমটা কত আসে? 25,200। আর বোনাসটা কত আসে? 5, জোরে বলো। 7680। আর নিচে 9000, তাই না? এটা কি? আওয়ার্স। ওকে, এবার সাম করো এটা। আচ্ছা, এটা তোমরাই করো, আমি আর না লিখি। এটা যেটা অ্যান্সারটা আসবে, আওয়ার্স পাউন্ড সামথিং পার আওয়ার, দেখো তো কত আসে? হ্যাঁ, এরকমই আসবে, দেখো তো। এই আচ্ছা, বলে তো এই সামেশনটা কত আসে? মানে 100,080 ডিভাইড বাই 9000 আওয়ার্স, 11.12 নাও। আচ্ছা, ওয়াইল ইউ আর রাইটিং দিস আমি একটা কোশ্চেন আস্ক করি। কোন জায়গাটায় তোমরা প্রবলেম ফেস করছো বলো তো একটু? 48 মাল্টিপ্লাই করো নি, রাইট? এটা দেখলাম একটা কমন মিস্টেক। প্রত্যেকবার ও এখানে 4টা কম্পোনেন্ট এসে গেছে। আচ্ছা, উইয়ার্ড লাগতেছে দেখে ম্যাথ হয় না। আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা কোনটা করলাম আমরা? B2। আমি তোমাকে ছোটো করে একটু B3টাও দেখাই দিই, একটু পজ দাও। B3টাও একটু দেখাই দিই। দেখো, B3তে বলছে ওভারহেড রিকভারি রেট, মানে ওভারহেড রিকভারি রেট টু বি চার্জ পার ডিরেক্ট লেবার আওয়ার, মানে টোটাল, মানে ও পার আওয়ার ওভারহেড কত, এটা আস্ক করছে। কোশ্চেনের উপরে দেখো ওভারহেডের একটা হিসাব দিয়ে দিচ্ছে এখানে, দেখো তো ওভারহেডের একটা হিসাব দিয়ে দিচ্ছে। টোটাল ওভারহেড কস্ট কত? 135,000। কোথায় বলছে? এখানে না? তাইলে ওভারহেড রিকভারি রেটটা কি? ওভারহেড রিকভারি রেট কিন্তু বেসিক্যালি বোঝায় যে পার আওয়ারে কস্ট কত, ঠিক আছে? সো ওভারহেড উপরে লিখবা আর আওয়ার্স নিচে লিখবা। বলতো আমাদের টোটাল এই বিজনেসের টোটাল আওয়ার্স কত? জোরে বলো। 9,000 না 1,800? রাইট, 9,000 তো সবার আওয়ার্স, সবাই মিলে এতক্ষণ কাজ করছে। নিচে লিখবো 9,000 আওয়ার্স, আর উপরে লিখবো ওভারহেড কত বলো? 135,000 ডিভাইড করো £15 পার আওয়ার। ওয়ান্স ইউ গেট দিস, একটু থামো দেখে নাও। ওয়ান্স ইউ গেট দিস ইউ ক্যান ইজিলি ডু নাম্বার সি। নাম্বার সিতে যাও। না না, কথা রে, ওই 25% এখানে হিসাব নেই। 75% যে ওইটা এইখানেই, ওইটা তো এখানেই ডিডাক্ট হয়ে গেছে, ওইটা নিয়ে আর কাজ নেই। আচ্ছা, এবার আসো সিতে আসো। সিতে কি বলছে দেখো একটু। সিতে বলছে প্রিপেয়ার জব কোটেশন, দেখছো? ওয়ার ইট ইজ এস্টিমেটেড দ্যাট ম্যাটেরিয়ালস অ্যান্ড পার্টস উইল কস্ট 103। আচ্ছা, ম্যাটেরিয়ালস, হ্যালো, দ্যাটস ওয়াই ইউ ক্যান ডু হোমওয়ার্ক। যখন বলি তখন শোনো না। কোশ্চেন দেখো, তোমার কোশ্চেনটা ঢেকে রাখছো কেন? কোশ্চেন দেখো, সি নাম্বার কোশ্চেনটা দেখো কী বলছে। আবার দেখো, তোমার জন্য আবার বলতেছি। র ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের পাউন্ড কত? 103। তোমরা কি একটা জিনিস দেখছিলা কোশ্চেনের একদম টপে 1 নম্বরে বলছিল, এই যে এখানে বলছিল
ম্যাটেরিয়ালস আমরা যতই ইউজ করি না কেন, আমরা 15 কি করব, একটা পার জব আমরা হচ্ছে কি 15 অ্যাড করব, এটা আমাদের একটা প্রফিট। ঠিক আছে, সো তোমার জব কোটেশনের ফরম্যাট পারো? কি কি আছে বলো তো, কয়টা কম্পোনেন্ট আছে? লেবার, ওভারহেড। ক্যালকুলেটর নাও, বলতেছি। ফার্স্টে আমি র মেটেরিয়ালটা করি, 3 পার্টে করি। আসো, র মেটেরিয়াল হচ্ছে কত, 103 প্লাস 15। লাগলে ছোট করে লিখে রেখো যেখানে সুবিধা হয়, বাট ক্যালকুলেটরে অন টিপ দিও না, তাহলে হিস্ট্রি চলে যাবে। র মেটেরিয়াল কত, 103 প্লাস 15 চলে আসলো। আচ্ছা, এই কাজটা করতে কোশ্চেন সি নাম্বারে দেখো কয় ঘন্টা টাইম নেয় ওরা? 7 ডিরেক্ট লেবার আওয়ার্স, 7 আওয়ার্স কাজ করে ওরা। ঠিক আছে, এই কাজটা করতে, কমপ্লিট করতে, প্রজেক্টটা কমপ্লিট করতে দে টেক 7 আওয়ার্স। পার আওয়ার লেবারকে কত করে দিই আমরা বলো তো? কত করে দিই? 11.12। তাহলে 7 ইন্টু 11.12 করো, দেখো একটা ডেসিমাল আসবে সামথিং। আচ্ছা, 0.84 সামথিং আসে, ওইটা বসায় দিও। সবাই বুঝছো কি বলছি? মানে 7 ঘন্টা লাগে, তাহলে 1 ঘন্টার খরচ কত? তো 7 ইন্টু এত করবো। আর থার্ড আইটেম কি বলো তো? ওভারহেডস এখানে পার আওয়ার খরচ কত বলো তো? জোরে বলো কত? এই যে আমি বের করছি না, 15 B3 এর অ্যান্সার। আর কয় ঘন্টা যদি লাগবে ওভারঅল কাজটা কমপ্লিট করতে? জোরে বলো। 9000 আওয়ার্স বলে। 9000 আওয়ার্স পুরো বিজনেসের হিসাব। সি নাম্বার কোশ্চেনের জবটা কমপ্লিট করতে কয় ঘন্টা লাগবে? 7 আওয়ার। দেখো ও যে মিস্টেক করছে এটা কিন্তু তোমাদের সবার হেল্প হয়েছে। ঠিক আছে, 9000 বলছে আওয়ার্স, আসলে তো আমরা সি নাম্বারে যেই প্রজেক্টটা করতেছি ওইটার আওয়ার্স বলতেছি কত, 7 আওয়ার্স। আর পার আওয়ার চার্জ করবো কত ওভারসের জন্য? 15। আরেকবার বলি, র মেটেরিয়াল হচ্ছে কোশ্চেন থেকে দেখো সি নাম্বারে র মেটেরিয়াল হচ্ছে 103 প্লাস 15, লেবার হচ্ছে 7 আওয়ার্স যেহেতু বলছি, পার আওয়ার 11.12, 7 ইন্টু 11.12। ওয়াসি শুনতে হবে কিন্তু, ঠিক আছে। এরপর হচ্ছে ওভারহেডস কত, ওইটাও 7 আওয়ার্স লাগে, পার আওয়ার ওভারহেডস কত, 15। যেগুলো আসবে 3টা প্লাস করবা, ইউ উইল ফাইন্ড টোটাল কি বলো, জব কোটেশন থেকে বলো টোটাল কি পাবা? টোটাল কস্ট। তুমি কি টোটাল কস্টই কাস্টমারকে চার্জ করবা? তুমি আবার এটার উপর কি করবা? মার্কআপ। এই যে কোশ্চেনে বলছে 25% মার্কআপ করবা, অ্যাড করবা, কাস্টমার থেকে ওই টাকাটা নিয়ে নিবা। কি নাম এটা? টোটাল অ্যামাউন্ট 400 কাস্টমার। আচ্ছা, সো হোয়াট আই ডিড, আমি তোমাকে হোমওয়ার্কটা ন্যারেট করলাম, ঠিক আছে? তুমি এটা করে ফেলো আর এই পর্যন্ত কপি করো। আজকে আমরা শেষ করি, আসো।